সাভারের আমিন বাজারের বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। সকাল 7:15টার দিকে এই আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে প্রথম ইউনিটটি পৌঁছায়, পরে যোগ দেয় বাকিগুলো। সাভারের আমিন বাজারের বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। মোজাফফর, জানেন যে আজকে সকাল 7টা থেকে হঠাৎ করেই সাভারের যে আমিন বাজার যে সাব স্টেশন বা পাওয়ার গ্রিড রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা মূলত এখানের বিভিন্ন সূত্র থেকে যে জিনিসটি জানতে পেরেছি সেটি হচ্ছে সাব স্টেশনের একটি ট্রান্সমিশনে মূলত যান্ত্রিক ত্রুটি অথবা যে কোনো সমস্যার কারণে সেখানে স্ফুলিঙ্গ হয় এবং সেখান থেকেই আগুন ধরে। মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে একটি সাব স্টেশনের একটি ট্রান্সমিটারে আগুন ধরার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস এখানে চলে আসে এবং 7টা থেকে এই পর্যন্ত প্রায় 2 ঘন্টা ব্যাপী আগুন নিয়ন্ত্রণে কাজ চালায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ তথ্য অনুযায়ী 12 থেকে 13টি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে রয়েছে। যদিও তারা কাজ করছেন, তারা বলছেন যে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং সবকিছুই তাদের পরিস্থিতি স্বাভাবিক বা অনুকূলে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমিন বাজারের যে সাব স্টেশনটি রয়েছে, অর্থাৎ যেখানে থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে, এই মূলত এই সাব স্টেশন থেকে সাভার সহ রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি। এখানে আগুন নিয়ন্ত্রণের কাজে যেমনি আপনার ফায়ার সার্ভিসের 12 থেকে 13টি ইউনিট রয়েছে, ঠিক তেমনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও পর্যাপ্ত রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে কিন্তু যেটি হয়েছে যে সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। আহ ফায়ার সার্ভিস সূত্র আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে মূলত আগুন যাতে আর না বাড়তে পারে তার জন্য কিন্তু তারা যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং পর্যাপ্ত পানির যোগান এখানে রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যার ফলে স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে এবং বড় ধরনের কোনো সংখ্যা নেই এবং কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত একটি আ তারা যেটি বলছেন যে মূলত সাব স্টেশনের একটি ট্রান্সমিটারে যান্ত্রিক ত্রুটি অথবা যেকোনো একটি সমস্যা হওয়ার কারণেই এখানে আগুন ধরে গিয়েছিল। মূলত এই সাব স্টেশনটি কিন্তু বিশাল একটি এরিয়া জুড়ে এবং আ আ প্রাচীর রয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা বলয় এখানে রয়েছে। যার ফলে কিন্তু দুষ্কৃতকারীরা এখানে আগুন ধরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে তারা বলছেন যে এটি শুধুমাত্র যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটেছে এবং এর পরপর ফায়ার সার্ভিস সহ জনবল যারা ছিলেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন এবং দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টার ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপনারা আ দেখতে পাচ্ছেন যে মূলত সেনাবাহিনীর সদস্য সহ আমাদের যে সাংবাদিক সহকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। একই সাথে ফায়ার সার্ভিসও এখানে উপস্থিত রয়েছেন। তো মূলত আমিন বাজারের যে এই সাব স্টেশনে মূলত সকাল 7টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় মূলত 10 থেকে 13টি ইউনিট এখানে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে এবং তারা বলছেন যে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সাভারের আমিন বাজারের সাব স্টেশন থেকে আমার কাছে এই ছিল অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। সাভারের আমিন বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়।